আসলাম একটা ভাইরাল রেসিপি ট্রাই করার জন্য। দিলাম একটুখানি লবণ, এর সাথে একটুখানি দেব হলো এই যে হলুদ। এবার এটাকে সুন্দর করে ঝাঁকিয়ে নেব, সুন্দর করে হলুদটাকে মাখিয়ে নেব। তো এই যে মাখাই নিলাম। এবার এটা মাই গড, এই হলো অবস্থা, বুঝছেন? লাইন দিয়ে খাওয়াটা দুনিয়াতে সবচেয়ে কঠিন। আমাকে যাই হোক, ঠাস 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 করে দূরেতে দিতে হবে, কিছু করার নাই। ওকে, এখন এইভাবে সব দিলাম। আর এই হইল সেই ভাইরাল রেসিপি। আজকে ট্রাই করবো আমি। এখন আমার পেঁয়াজ রসুন এখনো কাটা হয় না, এই জন্য আমি এটা সাথে দিতে পারলাম না। এটা একটু হইতে থাক। এটা একটু হালকা জালে এটাকে ভেজে নেব। তো এবার আমি আমার এই যে পেঁয়াজ, আমি আসলে যেহেতু ইলিশ মাছ, আমি এখানে পেঁয়াজটা বেশি দিছি আর লবণটা, রসুনের পরিমাণটা কম দেব। কারণ হচ্ছে নাইলে রসুনের জন্য ঘ্রাণটা ঠিকঠাক মতো আসবে না। হ্যাঁ আব্বু, ভাত হয়ে গেছে বুঝছেন। আর আর 5টা মিনিট দাঁড়ান, এটা হয়ে গেলে এটা দিয়ে আপনারা খাইতে দিয়ে দিতেছি। তো আমি এই পেঁয়াজটাকে আরেকটু ভাজবো, আর এদিকে আমার মরিচ দুটাকেও আমি একটু ভেজে নিলাম। না, আমি এখানে বাটাবাটি করবো না। এখন আমার এই পাটাটাকে, এই যে দেখতেই পাচ্ছেন, এখন এটা কাটাটা ভাজবো, কিন্তু এত গরম ছোঁয়াও যাচ্ছে না, এত বেশি সেদিনকে ওইটা মারার পরে আর ইন্দুর নাই। আজকে পাঁচটালি আবার কাঁটাটাকে এভাবে ছাড়িয়ে নেব। এই রেসিপিটা পুরো আমি নিজে নিজে বানাইতেছি। আমি আসলে কোনোদিনও এই ভর্তা শুধু শুনি, কিন্তু আসলে ধৈর্য সহকারে আমি আজ পর্যন্ত একদিনও দেখেই নাই যে কেমনে কেমনে এটা বানাই। ঠিক আছে, মাছের যে দাম, কাঁটাটা ফেলাই দিলে হবে? সেই লেভেলের স্বাদ। কাঁটা তো ফালানো যাবে না, মেলাটা হাতে কিনছি না। এখন নাও, ধরো এইভাবে। ধরছো? হয়ে গেছে তা বাঁকা বোকা। এদিকে আগায় ধরো, ক্লোজ করো, আরো আরো সামনে আনো। তুমি ভিডিও ধরতেই পারো না। একটুখানি সরিষার তেল দিলাম, যেহেতু ভর্তা কম, তো আমি এই জন্য তেলটা অবশ্য কমই দেব, কম দেবো, তা করতেছেই না। বাস, এই যে আমার ভর্তাটা একদম রেডি। এখন গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করবো, কারণ আব্বুর আছে খিদা লেগে গেছে। আমার দিকে ধরো গাইস, ভর্তা রেডি। নিজের রেসিপিটি নিজে তৈরি করে ফেললাম। ঠিক আছে, টাটা, বাই বাই।